আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওতে বলছিলাম যে আগামী ভিডিওতে মাশরুম উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আসলে মাশরুম বাংলাদেশের মধ্যে এখন যত ধরনের খাদ্য পাওয়া যায় প্রায় ম্যাক্সিমাম খাবারই হচ্ছে কীটনাশকযুক্ত, যার মধ্যে মানে ন্যাচারাল খাদ্য পাওয়াটা খুব টাফ। তবে একমাত্র মাশরুমেই আমার মনে হয় যে ন্যাচারাল পাওয়া যায়, যেটার মধ্যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। বর্তমানে ধান থেকে শুরু করে বা ধান খেতে তো কীটনাশক ব্যবহার করা হয় অহরহ, প্রচুর পরিমাণে কীটনাশক ছাড়া তো এখন ধান উৎপাদনই হয় না। যেখানে ভাত থেকে শুরু করে এত সব ধরনের তরকারি সবজি যা আছে সব কিছুর মধ্যে কীটনাশক পাওয়া গেলেও কিন্তু মাশরুমের মধ্যে কীটনাশক ব্যবহার করা হয় না, কারণ এটার মধ্যে শুধু পানি স্প্রে করা ছাড়া আর কোনো কিছুই দেওয়া লাগে না। তো আমার মনে হয় যে মাশরুম এখন বাংলাদেশের মধ্যে শুধু যে ন্যাচারাল একটা ফুড বলা যায়। তবে ন্যাচারালভাবে আরও অনেকে এখন বর্তমানে কাজ করতেছে যে ন্যাচারাল ফুড মানুষকে সরবরাহ করার জন্য। তো ওইগুলা বাদে নর্মালি আমরা যা বাজার থেকে কিনে খাই সবগুলোই হচ্ছে কীটনাশকযুক্ত। তো ন্যাচারালের মধ্যে যেটা মাশরুম মনে হয় চাইলেও হয়তো প্রিজারভেটিভ মানে যদি কোনোভাবে শুকিয়ে দিয়ে সংরক্ষণ করা যায়, ওইটাতেও আবার ব্যবহার করা লাগে না কোনো কিছু। তবে এমনিতে যদি বেশি দিন রাখতে গিয়ে সেটা কোনো কিছু ব্যবহার করা, এটা সম্পর্কে আমার জানা নেই। তবে হয়তো মাশরুমের মধ্যে কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না, কিন্তু উৎপাদনের সময় হয় না এটা ঠিক। তবে বাজারজাতকরণের সময় কোনো কিছু করা লাগে কিনা এটা জানি না। যদি বেশি দিন ধরে কেউ সংরক্ষণ করতে চায় ওই ক্ষেত্রে হয়তো বা করলেও করতে পারে, বাট উৎপাদন করতে কোনো কিছুই লাগে না। তো মাশরুমের অনেক উপকারিতা রয়েছে, যে এগুলোর মধ্যে মানে প্রধান হচ্ছে মানে প্রথমটাই হচ্ছে যে এটার মধ্যে কোনো কিছু কেমিক্যাল নাই। দ্বিতীয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগের জন্য অনেক উপকারী, ডায়াবেটিসের জন্য উপকারী, আরও অনেক বিভিন্ন উপকার রয়েছে মাশরুমের, যেটা আসলে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য। এটা শুধু সবজি না, এটা হচ্ছে মনে হয় সুষম খাদ্যের মধ্যে একটা পড়ে আর কি। তো আজকে আমার পানি দেওয়া শেষ, চতুর্থ দিনের মতো। আজকে হচ্ছে চতুর্থ দিন। তো এগুলোর মধ্যে এখনও আমি কোনো কিছু দেখতেছি না, যা যেমন একটা তেমন। তবে একটু একটু সাদা সাদা কী যেন দেখতেছি। তবে এগুলো মাশরুম কিনা জানি না, হয়তো বা ছোটো এইগুলোই হয়তো বা বড়ো হবে। তো তেমনভাবে চোখে পড়তেছে না কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, আজকে চতুর্থ দিনে যেহেতু কোনো কিছু দেখানোর মতো নাই, এগুলো সব আগের মতো সেম আছে। তবে আজকের জন্য এখানেই এতটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম।